তো বর্তমানে আমাদের ঈশ্বরদীতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নেমে এসেছে। তো এই শীতের মধ্যে অনেক মানুষ অসহায়, যারা কিনা শীতের বস্ত্র পায় না। তো আজকে আমরা তাদের কাছে গিয়ে শীত বস্ত্রগুলো বিতরণ করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা আবারও বের হয়েছিলাম কয়েকটা মানুষকে শীত বস্ত্র বিতরণ করার জন্য। তো এই যে আমরা চলে এসেছি আমাদের মানবের অফিসে। তো এটা হচ্ছে আমাদের মানবের অফিস, এবং এই যে এই সাইডে রাখা 20টা চাদর, এবং এই 20টা চাদর নিয়ে যাব আমরা আজকে গরিব অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য। আমাদের বড় ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যে হুটহাট করে প্ল্যান করার কারণটা কি? মানে হুট করে আপনি আমাকে মানে রাত 8টার সময় ফোন দিয়ে বললেন যে শীত চলে আসো। আসলে কালকে অনেক ঠান্ডা পড়ছে, আর আজকে আমি নিজেও ঠান্ডার ভিতরে বের হতে পারছি না, আমি লেপের ভিতরে ছিলাম। তখন মনে হয়েছে আমরা এবার তো প্রথম প্রথম দিয়ে ফেলছি অনেক চাদর কিংবা শীত বস্ত্র যেটাই বলি, কারণ শীতে আসলে যে মানুষগুলো কষ্ট করে অনেকবার সবাইকে দেখি যে শীতের শেষের দিকে বেশিরভাগ মানুষ দিয়ে থাকে। আমরাও কিন্তু এর আগে অনেক ভুল করছি, শীতের শেষের দিকে অ্যারেঞ্জ করতে 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 টাকা পয়সা কালেক্ট করতে করতে শীতের শেষ প্রান্তে চলে আসে। তা এবার অনেক আগেই দিয়ে ফেলছে ছেলেমেয়েরা স্কুল কলেজে। তো আমাদের কিছু ছিল মানিকনগর স্কুলের জন্য কিছু চাদর রাখা ছিল, তো ওদের ওখানে স্টুডেন্ট এখন নাই। তো ওই জিনিসগুলো আসলে জমায় রাখবো, যেগুলো মানুষের জন্য ব্যাপারটা তো একই হচ্ছে, অসহায় মানুষদের জন্য। এত ঠান্ডা পড়তেছে, এত ঠান্ডা পড়তেছে, আমার মনে হয় যে যারা এখন শীতে কষ্ট করতেছে বাইরে, আজকে বের হলে আসলে প্রকৃত মানুষগুলো ঠান্ডায় কষ্ট করছে যারা, তাদেরকে খুঁজে পাবো। এই জন্য আজকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো এই যে এখন আমরা শীত বস্ত্রগুলো ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি। মূলত ভাইয়া আজকে আমাদের এই শীতের বস্ত্র উপহার দেওয়ার প্রসেসটা কেমন ভাবে দিব, এটা আপনার মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। আমরা এর আগে যখন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের আশেপাশের মানুষগুলো লিস্ট করছিল, যারা মানে একটু সুবিধা বঞ্চিত অসহায়, তাদেরকে শীত বস্ত্র দিছে। আমরা আজকে বেরোচ্ছি, একদমই আমাদের কাঁধে ব্যাগ থাকবে। আমরা আসলে সেসব প্রকৃত মানুষ যারা বাইরে বিচ্ছিন্নভাবে থাকে আর কি, তারা যারা শীতে কষ্ট করতেছে, আমরা প্রকৃত অর্থে দেখবো তারা প্রকৃতই আর কি শীতে কষ্ট করতেছে, সেই মানুষগুলো পাইলে আমরা চাদরগুলো দিয়ে দেবো। তো অলরেডি যে আমরা রেডি করে ফেলছি, হ্যাঁ ব্যাগে ভরে ফেলছি। তখন আমরা এখন যাবো কোথায় ভাই তাহলে? আমাদের বের হয়ে যাব আসলে এই ধরনের বিচ্ছিন্ন মানুষগুলা, ছিন্নমূল মানুষগুলা স্টেশন, বাস স্টেশন, রাস্তায় দেখা হইলে আমরা তো হাঁটবো কিংবা রিক্সায় থাকবো, এমন কোনো মানুষ আশেপাশে দেখলে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাকে দিয়ে ফেলবো। তো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে, কারণ সবচেয়ে বেশি মানুষ থাকে এইখানে। পাতলা ওইদিকে ধরো, দেখো এই মানুষটা অনেক নড়াচড়া করছে, কারণ কি দেখো, ও কাঁপছে শীতে। পাতলা একটা প্যারাসুট কাপড়ের কিছু একটা জড়ায় শুয়ে আছে। তা তুমি তোমার ব্যাগ খুলো। তো আমরা এখানে আসার পর দেখতে পাই যে একটা মানুষ শীতের মধ্যে কাঁপাকাঁপি করছে, কারণ আমাদের ঈশ্বরদীতে প্রায় প্রচুর পরিমাণে শীত পড়ছে। তো এখানে শীত বস্তু দেওয়ার পর আমরা বাইরে যাই আরেকটা মানুষকে শীত বস্তু দিলাম। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে আমাদের ঈশ্বরদী বাজার ও আমাদের বাস স্ট্যান্ডে যাই। আমরা সবাই যাদেরকে শীত বস্ত্রগুলো প্রয়োজন ছিল তাদের কাছে এই শীত বস্ত্রগুলো বিতরণ করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের মতো এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাই, এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন।